বাঘেদের খাদ্য ভাণ্ডার সুনিশ্চিত করতে ভিন জেলা থেকে 52টি চিতল হরিণ এনে ছাড়া হলো আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। ওই হরিণগুলিকে বেথুয়াডহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে বক্সায় আনা হলো। এই নিয়ে ধাপে ধাপে বক্সার জঙ্গলে গত 3 বছরে মোট কয়েকশো চিতল হরিণ ছাড়া হলো। বক্সার জঙ্গলে প্রচুর পরিমাণে সম্বর ও বার্কিং ডিয়ার থাকলেও বাঘেদের খাদ্য তালিকায় অতি প্রিয় চিতল হরিণের সংখ্যা কম ছিল বক্সায়। স্বাভাবিক কারণেই ওই ঘাটতি মেটাতে রাজ্যের বিভিন্ন অভয়ারণ্য থেকে বক্সার জঙ্গলে চিতল হরিণ নিয়ে আসার পরিকল্পনা নেয় বন দপ্তর। ফলে একইভাবে বন দপ্তরের উদ্যোগে বক্সার জঙ্গলে 52টি চিতল হরিণ এনে ছাড়া হলো। আর ওই হরিণগুলি ছাড়ার সময়ে ওখানে উপস্থিত ছিলেন বন দপ্তরের আধিকারিক, পশু চিকিৎসক সহ অন্যান্যরা। জানা গেছে হরিণগুলি নদিয়া জেলার বেথুয়াডহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে আনা হয়েছে। আসলে বক্সার জঙ্গলে শিকার বৃদ্ধি ও পরিবেশ তথা বাস্তুতন্ত্রকে আরো ভালো করতেই এতগুলো হরিণ আনা হলো। এদিকে বেশ কিছুদিন ধরে বক্সায় রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছে। আবার ট্র্যাপ ক্যামেরাতেও ধরা পড়েছে বাঘের ছবি। ফলে বাঘের অন্যতম খাদ্য হিসেবে হরিণকে জঙ্গলে ছাড়া হয়েছে। হরিণ থাকায় বক্সার জঙ্গলে খাদ্য শৃঙ্খল ঠিক থাকবে বলেই মনে করছেন বনকর্তারা। জানা গিয়েছে 2021 সালের 11ই ডিসেম্বর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছিল। এরপর বছরের শেষ দিনে আবারও দেখা মেলে ওই বাঘের। জানুয়ারি মাসে আরও 7 বার বক্সার কোর এরিয়াতে বাঘেদের ছবি বন দপ্তরের ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ করা দরকার, 2023 সালের 20 মার্চ 104টি চিতল হরিণ বক্সার জঙ্গলে ছেড়েছিল বন দপ্তর। এছাড়াও বীরভূমের বল্লভপুর অভয়ারণ্য থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে 86টি চিতল হরিণ ছাড়া হয়েছিল বক্সার জঙ্গলে। সব মিলিয়ে গত 3 বছরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে মোট 700 চিতল হরিণ ছাড়া হয়েছে। বন দপ্তরের এমন উদ্যোগে যেমন পর্যটকরা জঙ্গলে ঘুরতে এসে বন্যপ্রাণীদের দৃশ্য উপভোগ করতে পারবেন, তেমনি আবার বক্সার জঙ্গল থেকে লোকালয়ে চিতার উপস্থিতির ঘটনা অনেকটাই কমে যাবে। তবে দীর্ঘ 3 বছর ধরেই হরিণদের খাবার, পানীয় জলের ব্যবস্থা ও উপযুক্ত পরিবেশ তৈরি করতে শুরু করেছিল বন দপ্তর। তবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধীনে থাকা রাজাভাত খাওয়ার জঙ্গলেও ছাড়া হয়েছে স্পটেড ডিয়ার বা চিতল হরিণ। যদিও হরিণগুলিকে জঙ্গলে ছাড়ার আগে তাদের শরীর স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হয়। এই চিতল হরিণ আবার অক্ষ হরিণ নামেও পরিচিত। 1777 সালে জার্মান প্রকৃতিবিদ জোহান ক্রিস্টিয়ান পলিকার্প এক্স লেভেল এ ধরনের হরিণকে প্রথম বর্ণনা করেছিলেন এবং একটি দ্বিপদ নামও দিয়েছিলেন। একটি মাঝারি আকারের পুরুষ চিতল হরিণ লম্বায় 90 সেন্টিমিটার এবং মহিলা চিতল হরিণ 70 সেন্টিমিটার হয়ে থাকে। এক্ষেত্রে পুরুষ চিতলের ওজন 70 থেকে 90 কেজি হয় এবং মহিলাদের ওজন 40 থেকে 60 কেজি হয়ে থাকে। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের বনাঞ্চলগুলো চিতল হরিণের বসবাসের আদর্শ জায়গা। অনেক সংস্কৃতিতে হরিণ আধ্যাত্মিক কর্তৃত্বের প্রতীক হিসাবেও মনে করা হয়।